গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। এক ছিল রাজা আর এক ছিল রানী, আর ছিল তাদের একমাত্র মেয়ে মণিমালা। কিন্তু কিছুদিন হলো রাজকুমারী মণিমালার মুখে হাসি নেই। অনেকের অনেক চেষ্টা সত্ত্বেও রাজকুমারীর মুখে হাসি ফোটানো যাচ্ছে না। একমাত্র মেয়ের মুখে হাসি দেখতে না পেয়ে বেশ চিন্তায় পড়েছিলেন মহারাজ ও মহারানী। আহা রানী, তুমি একটু শান্ত হও। মেয়ের আমার মন ভালো নেই, কতদিন হলো ভালো করে খায় না, ঘুমোয় না, আসে না। ওকে দেখে আমি শান্ত থাকি কি করে? কেন যে এমন হলো? রাজরাজ্যের কবিরাজ বৈদ্য সবই তো করলাম, কিন্তু ক্ষমা করবেন মহারাজ, আজও কি রাজসভার কাজ বন্ধ থাকবে? আমার মন আজ ঠিক নেই মন্ত্রী। আমি সব জানি মহারাজ, এমন হলে আপাতত কিছুদিন রাজকার্য পরিচালনার ভার আপনি আপনি আমাকে দিতে পারেন। না 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 না, তার প্রয়োজন হবে না। আপনি বরং এক কাজ করুন, রাজ্য জুড়ে ঘোষণা করে দিন, যদি কেউ এসে রাজকন্যার মুখে হাসি ফোটাতে পারে তবে আমি তাকে অর্ধেক রাজত্ব দেব আর রাজকন্যার সাথে তার বিবাহ দেব। যথা আজ্ঞা মহারাজ, তবে আমার মনে হয় না তেমন কেউ এই রাজ্যে আছে বলে। আপনাকে আপনাকে আমি চিন্তা মুক্ত হতে দেব না মহারাজ। তাহলে আমার ধান্দাটা যে ঠিক গুছিয়ে নেওয়া যাবে না। তবু আপনি ঘোষণার ব্যবস্থা করুন। যথা আজ্ঞা মহারাজ, যথা আজ্ঞা। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের রাজকন্যা খুব অসুস্থ, দীর্ঘদিন তার মুখে হাসি নেই। এখন কেউ যদি তার মুখে হাসি ফোটাতে পারে তবে মহারাজ তার সঙ্গেই রাজকন্যার বিবাহ দেবেন এবং অর্ধেক রাজত্ব দেবেন। শোনো শোনো শোনো। তোমরা কেউ যাবে নাকি রাজকন্যার মুখে হাসি ফোটাতে? অসম্ভব, এ কি আর যার তার কাজ? এ কাজ একমাত্র আমাদের হীরাই করতে পারে। আমি? তোমার এমন রাজপুত্রের মতন চেহারা, হ্যাঁ, শরীরে এমন শক্তি, আর মুখেও তো কথার খই ফুটছে। তুমি পারবে রাজকন্যার মুখে হাসি ফোটাতে, তুমি যাও। বেশ, সবাই মিলে বলছো যখন, তখন চেষ্টা করে দেখি। আমি যাব, তবে রাজকন্যার মুখে আমি হাসি ফোটাবই। আরে আরে, এ আবার কি? একটা ঠ্যাং কাঁধে চাপিয়ে লোকটা দিব্যি লেংচে লেংচে হাঁটছে দেখছি। ও ভাই, এমন লেংচে লেংচে তুমি যাবে কত দূর? আমাকে নিয়ে ভেবো না তুমি, এক পা দিয়েই আমি 1 মিনিটে 100 মাইল যাই। বলো কি গো? তাহলে এসো, লেগে যাও আমার ঘোড়ার গায়ে। আরে আরে, কি করছোটা কি? কোনো ভয় নেই, একবার যদি কেউ আটকে যায় এই ঘোড়ার গায়ে তবে সে আটকেই থাকবে। চলো তুমি আমার সঙ্গে। কিন্তু কোথায়? কোথায় আবার? রাজার কাছে, যেখানে সে রাজকন্যার মুখে হাসি নেই। চলো না, গিয়ে দেখি একবার। আরে আরে, এ কোন বেয়াক্কেলে রাস্তার মাঝে চোখ বন্ধ করে বসে আছে? এই, কে তুমি? এমন করে রাস্তার মাঝখানে চোখ বুঝে বসে আছো কেন? আর একটু হলেই তো আমার ঘোড়া তোমাকে মারিয়ে দিত আর কি। দুঃখের কথা কি বলবো ভাই, খোলা চোখে কাছের জিনিস দেখতে পাই না মোটেই। বটে, তবে দূরের জিনিস তো দেখতে পাও, সেটাই না হয় দেখো। সে তো আর এক
প্যাচাং, চোখ খুললেই 100 মাইল দূরের জিনিস দেখি। তুমিও তো তবে যে সে লোক নও। এসো, তুমিও আটকে পড়ো আমার ঘোড়ার গায়ে। এই শেকি কোথায় যাব? রাজকন্যার মুখে হাসি ফোটাতে হবে। চলোই না, দেখবে কেমন মজা। এখানে তো কই রাজপ্রাসাদের দেখা নেই। চল ঘোড়া, জলদি চল। আরে আরে, এ তো দেখি আরেক বেয়াক্কেলে রাস্তার মাঝে কেমন টিড়িং বিড়িং করে নাচছে। তুমি কি পাগল? দিনে দুপুরে রাস্তার মাঝে নাচছো কেন? নাচছে কি আর সাধে? ঘটির মুখ খুলে গেলেই জল বেরোবে 100 মাইল বেগে। ওরে বাবা, তোমাকেও তো দেখছি, তবে ছাড়া যাবে না। চলো, তুমিও চলো আমার সঙ্গে রাজকুমারের মুখে হাসি ফোটাতে। বেশ, চলো তবে যাই। কিন্তু এভাবে আর কতক্ষণ আটকে থাকতে হবে ভাই? বেশিক্ষণ নয়। রাজপুরীতে গিয়ে আমি ঘোড়ার পিঠে হাত বুলিয়ে দিলেই তোমরা সব খুলে পড়ে যাবে। শীত পেরিয়ে বসন্ত এসেছে, ডালে ডালে নতুন পাতা গজিয়েছে, তবু আমাদের রাজকন্যের মুখে হাসি নেই। তাই তো দেখছি রানী। ওই তো মহারাজ, সঙ্গে মহারানী আর রাজকন্যাও আছে দেখছি। ভালোই হলো, তবে যাই, মহারাজকে গিয়ে পেন নাম ঠুকি। প্রণাম মহারাজ। আরে আরে, কে তুমি? আমি গ্রামের চাষির ছেলে হীরা, রাজকন্যার মুখে হাসি ফোটাতে এসেছি মহারাজ। মহারাজ, রাজকন্যার মুখে হাসির ঝিলিক। আরে আরে, তাই তো, এই ছেলে তো চমৎকার করে দিয়েছে। ওরে, কে আছিস? কাসর ঘন্টা বাজা, আতশবাজি ফাটা, আজ রাজ্য জুড়ে উৎসব হবে। মহারাজ কি চিন্তিত? হ্যাঁ মন্ত্রী, এবার যে আমার প্রতিজ্ঞা রাখার পালা মন্ত্রী। মহারাজ, আপনি কি ওই চাষির মূর্খ ছেলের সঙ্গেই রাজকন্যার বিবাহ দেবেন? আর তো কোনো উপায় নেই মন্ত্রী, কথা যখন দিয়েছি তখন। মহারাজ, উপায় বার করার ভার আপনি আমার ওপর ছেড়ে দিন। আমি এমন কায়দা করব যে ও ছেলে বাপ বাপ করে পালাবে এখান থেকে। ওকে বিদায় করতে না পারলে রাজকন্যা রাজত্ব আমি হাতিয়ে নেব কি করে? প্রণাম মহারাজ। রাজকন্যা হেসেছে, প্রজারাও আনন্দে মেতেছে। এবার আপনি আপনার কথা রাখুন। তা তো বটেই, তবে তার আগে যে একটা ছোট্ট কাজ করতে হবে তোমায়। কাজ? আবার কি কাজ মহারাজ? এই রাজবাড়ির নিয়ম, বিবাহের পূর্বে এখান থেকে 100 মাইল দূরে যে হ্রদ আছে, সেই হ্রদের নীল কমল 1 ঘন্টার মধ্যে তুলে এনে দিতে পারলে তবেই বিবাহের কাজ শুরু হবে। আর তা না হলে খালি হাতেই তোমাকে ফিরে যেতে হবে। কি ভাই, রাজকন্যাকে নিয়ে আসার বদলে নিজেই যে মুখ চুন করে ফিরে এলে। মহারাজ বুঝি কাঁচকলা দেখিয়েই ছেড়ে দিয়েছে? ঠিক তা নয়, তবে কঠিন এক কাজ দিয়েছে।
1 ঘন্টার মধ্যে 100 মাইল দূরে এক হ্রদ থেকে নীলকমল তুলে এনে দিলে তবেই রাজকন্যার সঙ্গে আমার বিয়ে হবে। এই আবার এক কাজ হলো, তুমি বসো, আমি চললাম, যেতে 1 মিনিট, ফিরতে 1 মিনিট। যাক তবে, এক ঠ্যাঙে এবার ওর কেরামতি দেখাবে। অনেকক্ষণ তো হয়ে গেল, কিন্তু এক ঠ্যাঙের তো কোনো পাত্তা নেই। কোথায় গেল সে? এদিকে 1 ঘন্টার মধ্যে নীল কমল নিয়ে না ফিরলে যে অনর্থ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, আমায় সবটা দেখতে দাও। এই মাটি করেছে, এক ঠেঙে যে ঘুম দিচ্ছে হ্রদের পাশে। কি হবে এবার? এবার তো যা করার আমাকেই করতে হবে। এই রে, চোখ লেগে গেছিল, খেয়াল করিনি তো। নীলকমল নিয়ে ফিরতে হবে। না না, এক্ষুনি কাজ সেরে ফেলি। চিন্তা করবেন না মহারাজ, চিন্তা করবেন না। 1 ঘন্টায় নীলকমল আনা অসম্ভব, অসম্ভব। কিন্তু ওই ছেলে না এলে আমার মেয়ের মুখে যদি আবার আধার নেমে আসে? আমি থাকতে তেমনটা হবে না মহারাজ। এই আপনার নীলকমল। তুমি এসেছো? কিন্তু কিন্তু এই কি করে সম্ভব? এই কি করে সম্ভব? না, আরো একবার এমন অসম্ভব কাজ সম্ভব করে তুমি প্রমাণ করেছো যে তুমি সত্যিকারের হিরে। এমন হীরের টুকরো ছেলের হাতেই তো আমি আমার মেয়েকে তুলে দিতে চেয়েছি। ওরে কে আছিস? ছাঁক বাজা, উলু দে, রাজকন্যাকে বিবাহের জন্য প্রস্তুত কর। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.